আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় সকলে অনেক ভালো আছেন। দুঃখ কষ্ট ও বিপদ আপদ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সাধারণ মানুষ দুঃখ কষ্টে ভেঙে পড়ে এবং মনোবল হারিয়ে ফেলে, কিন্তু প্রকৃত মুমিনরা এর ব্যতিক্রম। বিপদের ভারে কখনো নুয়ে পড়ে না, বরং আল্লাহর উপর ভরসা করে সোজা হয়ে দাঁড়ায়, ধৈর্যের সঙ্গে আপন পথে চলতে থাকে। অন্যদিকে আল্লাহতে অবিশ্বাসীরা বিপদের সঙ্গে যুদ্ধ করে লড়তে থাকে, আল্লাহর ওপর বিশ্বাস রেখে দাঁড়ানোর বিন্দুমাত্র চেষ্টা করে না। একসময় তারা সমূলে ধ্বংস হয়ে যায়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ও কাফিরদের বিপদ আপদ ও দুঃখের মুহূর্তগুলোকে একটি চমৎকার উপমায় উপস্থাপন করেছেন। সহিহ বুখারীর বর্ণনায় সাহাবী কাআব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির উদাহরণ হল শস্যক্ষেত্রের নরম চারা গাছের মতো, যাকে বাতাস একবার কাত করে ফেলে, আরেকবার সোজা করে দেয়। আর মুনাফিকের দৃষ্টান্ত ভূমির উপর শক্তভাবে স্থাপিত বৃক্ষ, যাকে কিছুতেই নোয়ানো যায় না। শেষে এক ঝটকায় মূল সহ তা উপড়ে যায়। বুখারী 5643। উপরোক্ত হাদিসের উপমার ব্যাখ্যায় ইমাম মুহাল্লাব রাহিমাহুল্লাহ বলেন, এই হাদিসের ব্যাখ্যা হল, মুমিন যখন আল্লাহর নির্ধারিত কোনো ফয়সালার মুখোমুখি হয় তখন আল্লাহর আনুগত্য করে, অনুকূল পরিস্থিতিতে খুশি হয় এবং আল্লাহর শুকরিয়া আদায় করে, আর প্রতিকূল মুহূর্তে ধৈর্য ধারণ করে এবং এক্ষেত্রে সওয়াব ও কল্যাণের আশা রাখে। অতঃপর বিপদ কেটে গেলে আবার শুকরগুজার হয়। অন্যদিকে কাফিরের ক্ষেত্রে আল্লাহ তাআলার কোনো আগ্রহ নেই, বরং তার দুনিয়ার পথ চলা সহজ করে দেন, যাতে চিরস্থায়ী জীবনের সফর কঠিন হয়। অতঃপর যখন আল্লাহ তাআলা তাকে ধ্বংস করার ইচ্ছা করেন, তখন শক্ত হাতে পাকড়াও করেন, ফলে তার মৃত্যু হয় অত্যাধিক কষ্টদায়ক এবং রূহ বের হয় অধিক যন্ত্রণায়। অন্যান্য হাদিস বিশারদরা বলেন, এর অর্থ হল, দুনিয়ায় মুমিনদের অংশ অনেক কম থাকার কারণে সে বিভিন্ন ধরনের বালা মুসিবতের সম্মুখীন হয়। সে হল ওই শস্যক্ষেত্রের ওই চারা গাছের ন্যায়, যে সামান্য স্পর্শে নড়ে ওঠে। তবে কাফিরের অবস্থা এর বিপরীত। ফাতেহুল বারী 10/122। আল্লামা তিবি রহিমাহুল্লাহ বলেন, ওই হাদিসের উপমা দ্বারা উদ্দেশ্য হল মুমিনদের বৈশিষ্ট্য গ্রহণ করা। কারণ মুমিনের বৈশিষ্ট্য হল, সে দুনিয়ায় অভাব অনটনে থাকবে, আর আশা আকাঙ্ক্ষা সহজে পূর্ণ হবে না, সর্বদা নিজেকে সবরের জন্য প্রস্তুত রাখবে। ফলে এর বিনিময়ে সে আখিরাতে চিরস্থায়ী জান্নাতের অপার নিয়ামত ও সুখ শান্তি উপভোগ করবে। আর হাদিসে নরম চারাগাছের বিপরীতে পাইন গাছ ও বিশালাকার মজবুত গাছের উৎপাটনের উপমা ব্যবহার করে মূলত এর দ্বারা কাফিরদের ভয়াবহ জীবন অবসানের দিকে ইঙ্গিত করা হয়েছে। তুহফাতুল আওয়াজি 8/134। আবু উবাইদা রাহিমাহুল্লাহ বলেন, হাদিসে মুমিনকে নরম চারাগাছের সঙ্গে তুলনা দেয়া হয়েছে, কারণ সে প্রায়ই নিজের বা সন্তানাদির অথবা মালের মাধ্যমে বিপদে পতিত হয়। আর কাফির হল বড় ও শক্ত গাছের মতো, যাকে বাতাসে হেলাতে পারে না। তেমনিভাবে কাফিরের জীবনে মৃত্যু পর্যন্ত তেমন কোনো বিপদ আসে না। বিপদ হলেও কখনো এর বিনিময়ে পরকালে কোনো প্রতিদান লাভের আশা থাকে না। তার মৃত্যু হল সেই মজবুত বিরাট বৃক্ষের মতো, যা হঠাৎ ভেঙে যায়। ফাতেহুল বারী 10/122। মোট কথা, মুমিন কখনো নানা ধরনের বিপদ আপদ ও দুঃখ দুর্দশা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে না। তবে বিপদ আপদে ধৈর্য ও স্বাভাবিক অবস্থায় শুকরিয়া আদায় করার মাধ্যমে সৌভাগ্যের সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে।